আমাদের তরফ থেকে এই যে ছোট্ট একটা গিফট আমরা নিয়ে নিয়েছি। আজকে আমি আর আমার বড় অনেকক্ষণ ঝগড়া করেছি। হ্যালো গাইস, এখন আর কথা বলার সময় নেই, এখন বাজে প্রায় 8টা। আমি বনগাঁ থেকে আসলাম এই বগুড়াতে। আজকে একটা রিসেপশনে যাওয়ার কথা হঠাৎ করে প্ল্যানিং হয়েছে। তোর যেটা ভালো লাগে তুই সাজিয়ে দে। তো এই যে এসে ঝটপট রেডি হচ্ছে, আমাদের জন্য সবাই ওয়েট করছে। তো এখন আর কথা বলার টাইম নেই, আমরা যাবো একটা রিসেপশন বাড়িতে। প্রথমে তো ভেবেছি যাবো না করে লাস্টে রাজ বলছে চলো যাই। এতবার করে ফোন করছে, বিয়েতেও যেতে পারিনি বৃষ্টির কারণে। তো আজকে বিয়ে বাড়িতে গিয়ে কী করবো, রিসেপশন বাড়িতে গিয়ে কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি ঝটপট রেডি হওয়া যাক, আর সময় নেই। তো এদিকে আমি দিদিকে বলেছিলাম যে 30 মিনিটের মধ্যে সাজিয়ে দিতে, যেভাবে পারবি সাজা। তো দিদি কিন্তু খুব তাড়াহুড়ো করেই সাজানোর চেষ্টা করছে, দেখতেই পারছো তোমরা। তো আমার হাতে একদমই সময় ছিল না, তো তাড়াহুড়ো করে দিদি বাড়ি থেকে ক্লিপ নেওয়া হয়নি। এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি। এখন আছি আমি অঙ্কিতাদের বাড়ির সামনে। দিদি বাড়ি থেকে ভিডিও করার সুযোগই পাইনি, এত তাড়াহুড়ো করেছে। এখন বাজে 9টা 17, এখন আমরা এই যে বেরোচ্ছি। বাড়ি আসবো কখন ভগবানই জানে। চলো, কেমন লাগছে জানিও তোমরা কমেন্টে। তো এখন এসেছি আমরা গিফট কিনতে। এই আমার সাথে কে এটা জিমিচুর, কতদিন পর দেখা বল। তো এদিকে আমাদের গিফট দেখা হচ্ছে। কোনটা দেখি? হ্যাঁ এইগুলো বেশি দেয় আজকাল, আমি দেখাচ্ছি। ভাবছি কোনটা নেব, ডিনার সেট। উপরটা নেওয়াটাই বেটার। এটা বেশি সুন্দর আমার কাছে লাগছে। ভালো, এটাই নাও। এটা বেশি ভালো লাগছে। ডিসিশন নিচ্ছি যে এটা নেব, এটা বেশি সুন্দর লাগছে। তো আমাদের তরফ থেকে এই যে ছোট্ট একটা গিফট আমরা নিয়ে নিয়েছি, আর এখন বাজে প্রায় 9:30টার বেশি। এখন আমরা যাচ্ছি রিসেপশন বাড়িতে। চলো। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি রিসেপশন বাড়িতে। আর পাশে একটু গান হচ্ছিল, তাই কিন্তু আমরা একটু নেচে নিলাম। হ্যাঁ, আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে ক্যামেরাম্যান। এটা হচ্ছে আমার নিজের মামা শ্বশুর, একদম নিচে, ঠিক আছে? তো ক্যামেরাম্যান, তোমরা যদি বিয়ে বাড়িতে বরকে দেখাও, বরকে। আজকে মেন। তো আমার মামারও বিয়ে দেবো খুব তাড়াতাড়ি, তার থেকে বড় কথা ও হ্যাঁ, মামা বিয়ে বাড়িতে কাজ করো, তোমরা যদি চাও অবশ্যই বুক করতে পারো, তাই তো মামা? কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। এখন কিন্তু আমি ছবি তুলছি হচ্ছে আমার সতীনের সঙ্গে। এটা কিন্তু রাজের প্রথম বউ, আর আমি কিন্তু দ্বিতীয় বউ। এবার জানি না তৃতীয় হবে কি না। তো এটা হচ্ছে রাজের দিদা, আমারও দিদা। তো এদিকে তারপরে আমি আর আমার বান্ধবী মিলে ছবি তুলছিলাম, হাসাহাসি করছিলাম। তো আমরা দুজন মিলে এখন দেখতে পাচ্ছ পোজ দিচ্ছি। আমাকে অঙ্কিতা শিখিয়ে দিল যে এইভাবে একটা ফটো তুলি চল। তো সেভাবে কিন্তু এখন দুজনে মিলে আমরা ছবি তুলে নিচ্ছি। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো এদিকে এখন কিন্তু আমি ছবি তুলে নেব আমার বরের সঙ্গে। তো আমার বর একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, কারণ ও ছবি তুলতে ততটা ভালোবাসে না আমি যতটা ভালোবাসি। তারপরেও আমি ওকে জোর করে ফটো তুলতে বললাম, তো তারপরে ও এসেছিল। এটা হচ্ছে ফুলসজ্জার খাট। এবার তোমরা ভাবতেই পারো এই ফুল দিয়ে কেন খাটটা সাজিয়েছে। ব্যাপারটা হয়েছে কালকে ওরা ফুলের অর্ডার দিয়েছে, কিন্তু ফুল পায়নি। তার কারণে লাস্টে কি করবে, তাই কিন্তু এই ফুল দিয়েই ওরা খাটটা সাজিয়েছে। বিয়ের তাড়াহুড়োতে নাকি মনেই ছিল না যে ফুলের অর্ডার দিতে হবে। কালকে যখন অর্ডার দিয়েছে তখন বলল যে না ওরা পারবে না। তো তার কারণে কিন্তু কি আর করা যাবে, তাই লাস্টে এই ফুলটা দিয়েই কিন্তু ওরা খাট সাজাতে বাধ্য হয়েছে। কিন্তু ভালোই লাগছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ওদিকে আমরা সবাই মিলে একটু ঘরে এসে আড্ডা মারছিলাম, তখনই জানতে পারলাম যে কন্যাযাত্রী চলে এসেছে। তাই কিন্তু আমরা আবার ঘর থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে এখানে কন্যাযাত্রী ঢুকছিল, তাই ভিডিও হচ্ছিল। তাই কি করবো, আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এই যে কন্যাযাত্রী সবাই কিন্তু চলে এসেছে। আর বাইরে কিন্তু আজকেও বৃষ্টি হচ্ছিল, তো তার কারণে কিন্তু কন্যাযাত্রীদের আসতেও একটু লেট হয়ে গেছে। আর আমরা যখন বেরোবো ভাবছিলাম, তখন দেখি বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। তাই ভাবলাম চলো এবার খাওয়া দাওয়া করা যাক। তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। আর বৃষ্টি হয়েছে তার জন্য জল জমে গেছে। আমরা শাড়ি উঁচু করে ঢুকছিলাম, চারিদিকে পুরো একদম জল হয়ে গেছে। আর শাড়ি পরে কি যে অসুবিধা হচ্ছিল, আর পাশে খুব গান বাজছিল। যাই হোক, এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর অনেকটাই রাত হয়ে গেছে, তাই খাওয়া দাওয়ার ভিড়টা তেমন একটা ছিল না। এখন বাজে প্রায় 11:30 মতো। তো আমরা কিন্তু এই চেয়ারটাতে বসবো। আর এদিকে আমি বলছিলাম আজকে আমার বরের সঙ্গে সারাদিন ঝগড়া হয়েছে।
তো তারপরে কিন্তু ভেবেছিলাম তো রিসেপশনে আসবোই না, তো সকাল থেকে কথাই বলছিলাম না, তো সেটাই আমি আর কি বলছিলাম এখানে যে সারাদিন আজকে আমাদের ঝগড়া হয়েছে। তো লাস্টে ভাবলাম চলো যাওয়া যাক। আর আমার বড় বলছিল এখন তো ঝগড়া ডেইলি রুটিন হয়ে গেছে, কি জানি প্রায় 2-3 দিন ধরে হচ্ছে, রোজ সকালবেলার সঙ্গে আমার গন্ডগোল হচ্ছে কোনো কারণ ছাড়া, মানে একটা দুটো কথা বলতে বলতে হঠাৎ করে ঝগড়া শুরু হয়ে যায়। তো এদিকে আমার বর একটু আমাকে জ্ঞান দিচ্ছিল, আর ওই জ্ঞানটা আমার ভালো লাগছিল না, তাই আমি একটু ভেঙিয়ে দিলাম আর বললাম যে কিছু একটা বলছিলাম আমার মনে নেই। তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হবে, তো চলো। আর এদিকে আমাদের জলও দিয়ে দিয়েছে, আর আমি এখানে বলছিলাম আমার খুব ঘুম পাচ্ছে, কারণ আমি শ্বশুরবাড়িতে এখন না 11:30টার মধ্যেই ঘুমিয়ে পড়ি। তার কারণে 11:30 বেজে যাওয়ার পর থেকে আমার এত ঘুম পাচ্ছিল আমি বলে বোঝাতেই পারবো না। আমার খেতে গিয়েও কষ্ট হচ্ছিল খুব, মানে পেটে খিদে ছিল বাট আমি খেতে পাচ্ছিলাম না, পুরো আমার চোখ বন্ধ হয়ে আসছিল। কি জানি কেন এত ঘুম পাচ্ছিল। রাজ তো বললো যে জার্নি করে এসেছো বনগাঁ থেকে, তার কারণে তাড়াহুড়ো করে এত কিছু করেছো না, তাই হয়তো কষ্ট হয়ে গেছে, তাই ঘুম পেয়ে যাচ্ছে। আর আমার বান্ধবী দেখো কত বড় শয়তান, ও আমাকে একটা হাড় দিল, মানে মাংসটা রেখে হাড়টা আমাকে দিল, তো বললো এটা খা, কিন্তু আমি সেটাই খাচ্ছি। ভাবলাম যে বান্ধবী ভালোবেসে দিয়েছে তাই আর ফেলে দেবো না, তার জন্য একটু চেটে চুটে আবার ফেলে দিলাম আমি। তো যাই হোক, এখন কিন্তু খাওয়া প্রায় আমাদের শেষের দিকে। আর রান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে মাংসটা খুবই ভালো টেস্ট হয়েছিল। আমাদের কিন্তু বিয়েতেও ইনভাইট ছিল, কিন্তু সেদিন এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কি আর বলবো। আমার শাশুড়ি মা বলেছে ঝড় বৃষ্টির মধ্যে কোনোভাবেই যেতে দেবো না, আর আমারও ইচ্ছা করছিল না, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো ভাবছিলাম শাড়ি পরে গেলে কাদার মধ্যে অনেকটাই রাস্তা, যদি বাড়িতে না ফিরতে পারি, তো তার কারণে কিন্তু আর সেদিনকে আমরা যাইনি। আর আজকে এতবার সবাই ফোন করছিল, তার কারণে কিন্তু হঠাৎ করে আমরা ডিসিশন নিয়ে চলে এসেছি, মানে 6:30টার সময় সন্ধ্যা। রাজ বলছে চলো যাই বগুড়াতে, আর তখন কিন্তু আমরা বেরিয়েছি। আর আমরা বগুড়াতে পৌঁছেছি, মানে ট্যাংরাখাল আমার দিদি বাড়িতে পৌঁছেছি প্রায় আমি 8:20 দিকে। তারপরে কিন্তু রেডি হয়ে অনেকটাই লেট হয়ে গেছিলো, তোমরা তো দেখলেই। তো এত কষ্ট করেছি শুধু এই রিসেপশনে আসবো তার কারণে। আর এখন সবাইকে বলে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু অঙ্কিতাও এসেছে, তার কারণে আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। সবাই যে আমাকে কি পেয়েছে ভগবানই জানে। যখন এই ব্লগটা শুরু করেছি তখন দেখো চারিপাশে সবাই এসে আমাকে ঘিরে ধরেছে, যে যা যা পারছে তাই তাই কিন্তু ক্যামেরার সামনে এসে করছে। তো এটা দেখে আমি আর হাসি থামাতে পারছিলাম না। তো অনেকটাই রাত হয়ে গেছে, চলো এবার বেরোনো যাক। সবাইকে টাটা করে কিন্তু বেরিয়ে পড়ছি এখন আমরা। আর পেছনে দেখো ঝগড়া শুরু হয়ে গেছে, মানে কি বলবো, এরা যে কি করছে আমি নিজেই বুঝতে পারছি না। তার মধ্যে থেকে দেখি আমার বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভগবানই জানে আমার সবার মধ্যে আমার বরটা কোথায়। তো লাস্টে দেখি ও দূরে দাঁড়িয়ে আছে, ও আইসক্রিম খাচ্ছিল। তো এখন কিন্তু আমরা যাব হচ্ছে বাড়িতে, চলো যাওয়া যাক। আর বাড়ি যাওয়ার পথে সবার এখন মনে পড়েছে যে নাচ করতে হবে, আর খাওয়া দাওয়ার পরে তো নাচ করতে একদমই ইচ্ছা করে না, আর কাদার মধ্যে আমি তো পারবোই না নাচ করতে। আর এদিকে দেখো জয়দার বুলেট কেউ তুলতেই পারছিল না, অনেক চেষ্টার পরে কিন্তু 3জন মিলেও একটা বুলেট তুলতে পারছিল না, সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মেন কথা হচ্ছে রাকেশ যেখানে ব্রেকটা চেপে রেখেছে ওটা ওরা দেখেইনি। রাত্রেবেলা রাস্তায় শুধু কুকুর, রাত্রে ওদের পর থেকে বেশ আলাদা গাইস। আর ভগবানের নামে আমাদের পেছনেই পড়ে, এই মা লাইট একদম কম হয়ে গেল, মানে আমাদের পেছনেই পড়ে ঘেউ 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 করে। কি জানি চুরি ডাকাতি করি না কি মনে হয় ওদের, ভগবানের চোর লাগে নাকি দেখতে আমাদের। আর রাস্তাঘাটে কত কুকুর, ওরা রাত্রেবেলা রাজা, আমাদের কুকুরে ভীষণ ভয়। এই দেখো এই যে বাবা দাঁত দেখাচ্ছে, দেখেছো? এই যে একটা, এই যে দেখো। আমরা এখন আছি কলেজ পার করলাম বগুলা, চলে এসেছি হচ্ছে আমি আমার মামা শ্বশুরের বাড়িতে। তো এখন ফ্রেশ হব, খুবই ক্লান্ত লাগছে। আর খাওয়া দাওয়া খুব উল্টোপাল্টা হয়ে গেছে, মানে অনেকক্ষণ পর খেলাম না, তাই মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে। এখন আমি চেঞ্জ করে নিয়েছি, আর এখন আমার মুখটা আমি ক্লিন করে নেব, তারপরে ফ্রেশ হয়ে আর একটু ঘুমিয়ে পড়বো। খুব বিরক্ত লাগছে। এই দেখো আটা ময়দা গাইস। আর দিদিকে বলেছি যে একদম ন্যাচারাল নিজের যে টোন স্কিন সেই হিসাবে রাখতে, এই যে সেই হিসাবে কিন্তু রেখেছে। এই যে মেকআপ রয়েছে, এই যে আমার অরিজিনাল।